আরিয়ান নেই আমাদের মধ্যে, অলরেডি সবাই জেনে গেছো, আজকে আর নতুন কিছু নয়। বাট আরিয়ানের লাস্ট মুখটা তার পরিবাররা দেখতে পাবে না, সেটা কি করে হয়? সেটা কি করে হলো? হয়তো দূরের কথা, কি করে হলো? তাতে 2 দিন 3 দিন লাগুক তারা আসতে, বডিটাকে তো রাখতে পারতো। 7 তারিখ কেন দাহ করা হলো? এর মধ্যে কিছু কি রহস্য তোমরা পাচ্ছ না? আমি কিন্তু পাচ্ছি রহস্যের গন্ধ চারিদিকে পাচ্ছি, তাই তোমাদের সামনে বলতে চলে এলাম। আমার যেটা সন্দেহ মনে হচ্ছে তাই আমি বলতে এলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো এটা কারোর হাতে থাকে না, কিন্তু আদৌ কি অ্যাক্সিডেন্টটা নিজে থেকে হয়েছে না করানো হয়েছে? এখানেই সন্দেহজনকগুলো না রুম্পা নিজেই ছেড়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ভয় দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে, মানুষরা যখন তুলে ধরছে পুলিশের ভয় দেখাচ্ছে, বাট আমাকেও দেখাতে পারে। কিন্তু আজকে আমি আরিয়ানের বউকেই এই প্রশ্নগুলো করব, কারণ তোমার কথাতেই তোমাকেই বলবো না, আমি এস্টার কথা বানিয়ে একদম বলবো না, তোমার কথাই আজকে, তোমার কথাতেই তোমাকে বলবো। তুমি নিজে যেগুলো বলে গেছো, তুমি যেগুলো নিজে ছেড়ে গেছো, সেইগুলোরই আমি তোমাকেই বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আরিয়ান নেই, কিন্তু আরিয়ান যখন চলে গেল তখন তার পরিবারের মা বাবা বোন যারাই আছে না কেন, আরিয়ানের লাস্ট মুখটা তো দেখার রাইট আছে। সেটা কেন আরিয়ানের বউ দেখতে দিল না, বা তাদের জন্য অপেক্ষা করলো না? 7 তারিখ দাহ করলো কেন? 7 তারিখ কেন করলো? আদৌ দাহ হয়েছে না কি হয়েছে? ও তো মুসলিম শুনেছি, সেটাই আমরা এখনো অবধি জানতে পারিনি। এবং তাদের পরিবারও কি জানে? আমার তো মনে হয় না জানে। জানার থেকে বড় কথা, তাদের পরিবার আসার আগেই কেন 7 তারিখ সব কাজ সেরে ফেললো? সব থেকে বড় ব্যাপার এটা। সন্দেহজনক কথাগুলো আজকে মনে হচ্ছে যে রুম্পা ঢাকার চেষ্টা করছে, বাট ঢেকে কিছুই লাভ হবে না। কথাগুলো যেগুলো সত্যি সেগুলোই মানুষ তুলে ধরবে। আচ্ছা রুম্পা, তোমাকে বলছি, তুমি কি বললে যে ওর কিছু পোস্ট করতে ওর পরিবার না করেছে, আরিয়ানের পরিবার নাকি না করেছে, তাই তুমি কিছু পোস্ট করনি সোশ্যাল মিডিয়াতে। ক্রিয়েটার দিয়ে মানে এত মানুষের যা হয়েছে দেখেছি, অনেকেরই গেছে, তারা কিন্তু পোস্ট করেছে, বাট তুমি করনি। বাট সেই পরিবারকে অপমান করতে বসে পড়ছো। সেই পরিবারের কথাটা তুমি বলছো যে ওই পরিবার চাইনি। আদৌ কি সেই পরিবার চাইনি না তুমি দিচ্ছ না? পাবলিক বুঝে যাবে এটা স্বাভাবিক মৃত্যু নয়, না সত্যটা সবার সামনে চলে আসবে। সেই পরিবারের কথা যদি তুমি এতই সম্মান করতে, তাহলে তুমি বলতে বসতে না রুম্পা। সেই পরিবারে মানে তোমার শাশুড়ির কেচ্ছা খুলে দেবে। আরিয়ানের পরিবারকে যদি এতই সম্মান করতে, তাহলে আরিয়ানের ফ্যামিলিকে তুমি অপমান করতে পারতে না তোমার লাইভে। পুরোটা বোঝা যাচ্ছে তুমি তোমার শ্বশুরবাড়ির দোহাই দিয়ে তুমি দোষ ঢাকতে চাইছো। আরিয়ানের লাস্ট কিছু নেই কেন? পোস্ট নেই কেন? তুমি বলছো তো আরিয়ানের পরিবার চাই না, তাই আমি কথা রেখেছি। এতই আরিয়ানের পরিবারকে ভালোবাসো, তাই জন্য আরিয়ানের পরিবারের ধাজিয়া উড়িয়ে দিচ্ছ, ননদকে নাম্বার ব্লক করে দিচ্ছ। যতই তোমাকে তোমার ননদ জ্বালাক না কেন, তুমি ব্লক কেন করলে? ও পোস্টমার্টম যেদিন দেবে সেদিন ব্লক খুলে দিয়ে দেবে, নাই তুমি আবার পোস্ট করে দেবে, এরকম করে তুমি কথাটা বললে। কিন্তু সন্দেহজনক তো তুমিই ছেড়ে গেলে। তুমি নিজেই বলছো আরিয়ানের পরিবার চেয়েছে যে না কিছু পোস্ট হবে না, আবার আরিয়ানের পরিবারকেই ধাজিয়া উড়িয়ে রেখে দিচ্ছ। আরিয়ানের পরিবারকে যদি এতই সম্মান করতে, আশা করি ধাজিয়া উড়াতে না। এখানে তো সন্দেহ মনে হচ্ছে। মানুষ কিন্তু এমনি এমনি তোমাকে নিয়ে কথা বলছে না। যে মানুষটা নেই সেই মানুষটাকে নিয়ে কারুর মাথা ব্যথা নেই, তাকে নিয়ে কাটাছেড়া করবে। আর তুমি সেই লাশটাকে তোমার বরের বডিটাকে রাখলে না কেন? বডিটাকে না রেখে তুমি 7 তাড়াতাড়ি সব কাজ সেরে ফেললে কেন? তাদের পরিবারকে দেখতে দিলে না কেন? সেই পরিবারের বড় সন্তান আরিয়ান, ওই পরিবারের বড় সন্তান, সেই পরিবারের লোক কেন দেখতে পারলো না লাস্ট মুখটা? তুমি সবাইকে বোকা বানাতে চাইছো, সব কিছু দিতে চাইছো না। আর কথায় কথায় পুলিশের ভয়, কথায় কথায় হুমকি দিচ্ছ, কথায় কথায় স্ট্রাইকের ভয় দেখাচ্ছ কেন? মানুষ তো তুলে ধরবে এই কথাগুলো। আর তুমি বারবার বলছো, এই শেষবার বলে যাচ্ছি, তুমিই তো বারবার আসছো, আর তুমিই তো পুরনো কাসন্দি ঘাটতে চাইছো। তুমি বলছো কিছু বলবো না, বাট শর্ট ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিচ্ছ, টাইটেলগুলো লিখে মানুষকে বুঝিয়ে দিচ্ছ। তুমি পেছনে কন্টিনিউ সবার পেছনে লেগে আছো। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কোথাও না কোথাও আমার যে মনে হচ্ছে এটা স্বাভাবিক নয়, এটা করানো হয়েছে আমার মনে হচ্ছে। আমি কনফার্ম নয়, কিন্তু আমার মনে হচ্ছে।
তাদের পরিবার আসার আগেই কেন 7 তাড়াতাড়ি এই কাজগুলো সারা হলো আরিয়ানের? তাদের পরিবারের অধিকার আছে লাস্ট সন্তানের মুখ দেখার, কিন্তু তুমি সেটা দেখতে দাওনি, বঞ্চিত করেছো। আবার সেই পরিবারের কথা এতই ভাবছো, আরিয়ানের লাস্ট কিছু পোস্ট করলেই না আবার কেউ জিজ্ঞাসা করলে তোমরা তুমি তোমার বরের শ্বশুরবাড়ির লোকের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছ যে তারা পোস্ট করতে না করেছে। এটা হতে পারে? এটা বলে মানুষকে বোকা বানিও না, মানুষ কিন্তু বোকা নয়, ভুল করছো। সেই পরিবারকে তুমি যদি এতই সম্মান করো, সেই পরিবারের কথা যদি এতই সম্মান দাও, তাহলে কেন তোমার শাশুড়িকে নিয়ে বলছো তুমি সব বোল খুলে দেবে? কেন তোমার শাশুড়ির নিন্দা করতে বসছো? কেন শাশুড়ি মায়ের শ্বশুরের কথা শুনে কিছু পোস্ট করনি? এটা তো মিথ্যা কথা, ওরা আদৌ বলেনি, কারণ তুমি তো সব কিছুই পোস্ট করছো, বাট ওইটা পোস্ট করনি। কেন করনি? মানুষ কি বোকা? সবাই সবটা বুঝতে পারছে, দুধ কা দুধ পানি কা পানি আমি করে দেবো, এই রহস্য বার করে আনবই। দেখো অনেক রকম করে চিৎকার করে ভিউজ কামাচ্ছে না, বাট না, যেখানে যেটা সেখানে সেটা বার করে আনবো, এটা কিন্তু কনফার্ম। চলো, তুমি তোমার পুলিশের ভয় দেখাচ্ছ না সবাইকে, চলো খেলা এবার কোথায় হয়, কোথায় যে শেষ হয় তুমি এবার দেখো। আরিয়ানের বডিটা কেন তার পরিবারকে দেখানো হলো না? আমার একটাই প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে থাকবে, আর এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কেন রাখোনি? দরকার হলে রাখতে পারতে, বরফ দিয়েও দরকার হলে অনেক রাখার ব্যবস্থা আছে এখন, সেসব ব্যবস্থা নিতে পারতে, তুমি নাওনি। তুমি উল্টে লোককে দিমাগ দেখাচ্ছ, বন্ধ করো, ঠিক আছে? দিমাগটা দেখানো বন্ধ করো। পয়েন্টে এবার কথা বলবো, তুমি ঠিক পয়েন্টে রিপ্লাই দেবে, ঠিক আছে? তোমার কথাতেই তোমাকে দেব। অনেক তুমি লোককে বলছো, বাট আমার কোথাও মনে হচ্ছে এটা স্বাভাবিক নয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।